নমস্কার, আমি দুলাল কবিরাজ, শিক্ষক, বেগপুর ইউনিয়ন ইনস্টিটিউশন, পূর্ব বর্ধমান। কয়েকদিন ধরে একজন বিশেষ ব্যক্তি সম্পর্কে কয়েকটি কথা বলবো ভাবছি। শ্রদ্ধেয় শিক্ষক পার্থপ্রতিম প্রামাণিক অবশ্যই আমাদের শিক্ষক মহলে একটি ভীষণ পরিচিত নাম। কি ওনার পরিচয়? নাম্বার 1, পার্থপ্রতিম বাবু আমঘাটা শ্যামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক। নাম্বার 2, একজন শিক্ষক হিসাবে পার্থপ্রতিম বাবু তার পোস্টে শিক্ষকদের আভ্যন্তরীণ বিষয়গুলো খুব সাহসিকতার সঙ্গে তুলে ধরেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। শিক্ষকদের স্যালারি কত, শিক্ষকরা মাস গেলে কটা ক্লাস করেন, সারা বছরে ওয়ার্কিং ডেজ কটা, হলিডে কটা, এসব বিভিন্ন তথ্য জনগণের সামনে তিনি তুলে ধরেন। নাম্বার 3, পার্থপ্রতিম বাবু একজন শাসক দলের ভীষণ অনুগামী, একজন শাসক দলের একনিষ্ঠ কর্মী, সেটা তিনি প্রকাশ্যেই বলে থাকেন। তো পার্থপ্রতিম বাবু যখনই কোনো কিছু পোস্ট করেন, আমাদের শিক্ষক মহল থেকে ওনাকে এমন গালিগালাজ করা হয়, কখনো চুটি চাটা, কখনো জাত তুলে, এসব বিশ্রী রকমের গালিগালাজ করা হয় পার্থপ্রতিম বাবুকে। তো আমার কিন্তু বিষয়টা খুব একটা ভালো লাগে না। একজন শিক্ষক, তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের তিনি কথা বলেন। তো আমাদের অধিকাংশ শিক্ষকদেরই মধ্যে এমন একটা ব্যাপার থাকে, সকলের নয়, ধরি মাছ না ছুঁই পানির অবস্থা। কখনো তিনি যে কি করেন সেটা সাধারণ জনগণ ধরতে পারবে না। তবে রাজনৈতিক অধিকার বা ভোটাধিকার যেহেতু সকলের আছে, সেহেতু আমরা কিন্তু প্রকৃতপক্ষে কেউ নিরপেক্ষ নই। সমস্যাটি হয় আমার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে অন্য কোনো ব্যক্তির রাজনৈতিক মতাদর্শের যদি মিল না হয়, তবেই সকল অসন্তোষগুলো থাকে। অভিজিৎ গাঙ্গুলির কথা মনে আছে আপনাদের? মাননীয় অভিজিৎ গাঙ্গুলি, বিচারক, প্রাক্তন বিচারক, বিজেপিতে জয়েন করার আগে ভদ্রলোক মানুষের কাছে ভগবান ছিলেন। বিজেপিতে জয়েন করার পরে তার সেই ভগবান নামটা কেটে গেল। কিছু জন হয়তো ভগবান এখনও বলছেন, তবে বেশিরভাগ মানুষ তাকে প্রচুর গালিগালাজ দেন। এই তো সমস্যা চলছে। তবে পার্থপ্রতিম বাবুকে আমি স্যালুট জানাবো। আমরা শিক্ষকরা যেভাবে ওনাকে গালিগালাজ দিয়ে থাকি, তবুও উনি কিন্তু ওনার পোস্ট করা থেকে বিরত থাকছেন না। তবে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে উনি যে খ্যাতি লাভ করেছেন, উনি যে ভাইরাল একজন ব্যক্তি হয়েছেন, ভাইরাল হয়ে গেছেন উনি, সেটা কিন্তু শিক্ষকদের জন্যই হয়েছে। আমরা প্রচণ্ডভাবে ওনাকে গালিগালাজ দিই। তবে আমরা যারা সাধারণ শিক্ষক, যারা কোনো পলিটিক্যাল আইডেন্টিটি এক্সপোজ করতে ভয় পাই, সেই ক্ষেত্রে উনি সেই রিস্কটা নিয়েছেন। আমি বলবো, এত গালিগালাজ উপেক্ষা করে তিনি যেভাবে নিজের মতাদর্শে আছেন, সেটা প্রশংসার দাবি রাখে। তবে সমস্ত শিক্ষকদের বলবো, আপনার কথাবার্তার সঙ্গে, আপনার মতামতের সঙ্গে যদি মিল নাই ঘটে, তাহলে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে ওইভাবে আজে বাজে ভাষা তুলে একজন শিক্ষককে গালিগালাজ না দেওয়াটাই ভালো। একটা মাত্রা থাকতে হয়, মাত্রাটা মাঝে মাঝে আমরা ছাড়িয়ে যাই। ধন্যবাদ পার্থবাবু, আপনি আপনার চিন্তা, আপনার মতাদর্শ নিয়ে এগিয়ে চলুন। আমরা যদি ভিন্ন মতাদর্শে বিশ্বাসী থাকি, আমরা এগিয়ে চলব। তবে আমাদের কথাবার্তার মধ্যে যেন লিমিট না ক্রস করে যায়। ভালো থাকবেন সকলে, ভালো থাকবেন পার্থবাবু।